আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনাদের আজকে অনেক সুন্দর একটি গল্প শোনাবো। গল্পটি হলো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। তাকবীর এক অভিযানে সাহাবীদের সাহসী পদক্ষেপ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এমন অনেক ঘটনা ছিল যা তার সাহস, ধৈর্য এবং আল্লাহর প্রতি গভীর আস্থার নির্দেশনা এক চার্চ ঘটনা ছিল। তাকফির নামে পরিচিত একটি অভিযানে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এই ঘটনা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং সাহাবীদের জন্য শিক্ষা। ঘটনা এটি বা অভিযানের নামে পরিচিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করার পর ইসলামের বিস্তার ব্যাপকভাবে শুরু হয়। মুসলমানরা তাদের ধর্ম প্রচারে এবং ইসলামিক রাজ্য প্রতিষ্ঠানের জন্য যুদ্ধে অংশ নিত। এমন একটি যুদ্ধ ছিল তাকফিরে অভিযান, যা ছিল খুবই গুরুত্বপূর্ণ। এই অভিযানে উপস্থিত ছিল কয়েক হাজার সাহাবী। তাদের মধ্যে বিশিষ্ট ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, অনেকেই সাহাবী। ইসলামের প্রাথমিক চ্যালেঞ্জ অভিযানটি ছিল খুবই কঠিন এবং চ্যালেঞ্জিং। মক্কা এবং তার আশেপাশের অঞ্চলে কিছু নেতৃবৃন্দ ইসলামে মেনে নিতে পারছিল না এবং মুসলমানদের ওপর দমন প্রেরণ চালাচ্ছিল। ইসলামের বিরুদ্ধে এই শক্ত প্রতিরোধ মোকাবেলা করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাহাবীদের সঙ্গে যুদ্ধ নেন। তবে যুদ্ধে যেতে অংশটি দুশ্চিন্তা ছিল। মুসলমান বাহিনীর সংখ্যা কম ছিল এবং তাদের শক্তি ও সম্পদ অনেক সীমিত ছিল। তবে হযরত মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের শিখিয়েছিলেন যে আল্লাহর উপর ভরসা রেখো, সৎ পথে দাঁড়িয়ে কোনো কিছু অসম্ভব নয়। তাকবীর সাহাবী পদক্ষেপ। যুদ্ধের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে এক বর্ণনীয় বক্তব্য দিয়েছিলেন। আমরা যদি আল্লাহর প্রতি আস্থা রাখি তবে যে কোনো পথ বাধা অতিক্রম করা সম্ভব। আমাদের যুদ্ধ শুধু শত্রুদের বিরুদ্ধে নয়, বরং নিজেদের বিশ্বাসের ওপর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরপর নির্দেশ দেন যে সাহসী এবং দৃঢ় মনোভাব নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে। তারা জানতেন আল্লাহ তাদের সাহায্য করবেন এবং এই যুদ্ধে জয়ী হলে তারা ইসলামের জন্য আরও এক ধাপ এগিয়ে যাবে। আল্লাহর সাহায্য এবং বিজয়। যুদ্ধ শুরু হলো। মুসলিম বাহিনী সাহসীভাবে শত্রুর বিরুদ্ধে লড়াই করলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সামনের দিকে দাঁড়িয়েছিলেন এবং সবার সাথে যুদ্ধের বিভিন্ন দিক তাকবীর করেছিলেন। যুদ্ধের অনেক কষ্টে এবং চ্যালেঞ্জের সত্ত্বেও মুসলিম বাহিনী শেষ পর্যন্ত জয়ী হয় এবং শত্রুদের বিরুদ্ধে বড় একটি বিজয় অর্জন করে। এটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহসী, ধৈর্য এবং আল্লাহর প্রতি আস্থা এক অপূর্ব উদাহরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের শিখিয়েছিলেন যে সৎ পথে চলে এবং আল্লাহর উপর আস্থা রাখে দুনিয়ার কোনো শক্তি আমাদের রুখতে পারবে না। এই ঘটনা থেকে আমরা শিখি যে ইসলামিক সংগ্রাম শুধুমাত্র বাক্য যুদ্ধের মাধ্যমে নয়, বরং অর্থনৈতিক ও মানসিক দৃঢ়তা থেকে আসে। সাহাবীরা নবী করিম সাল্লামের নেতৃত্বে কঠিন পরিস্থিতি সত্ত্বেও ইসলামের প্রতিষ্ঠাতা আত্মনিবেদন ছিলেন। তারা বিশ্বাস করতেন আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব নয় এবং তাদের সাহসী পদক্ষেপ আল্লাহর রহমত ছিল। শেষ কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনে এই ঘটনা থেকে আমরা প্রমাণ পাই যে ইসলামের সংগ্রাম, ধৈর্য এবং আল্লাহর উপর আস্থা রাখা সফলতার চাবিকাঠি। তার নেতৃত্ব